ছাত্রদলের সভাপতির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একান্তই দুঃখজনক। গসিপ টেন্ডেন্সি দিয়ে কোনো একটা ছাত্রনেতাকে ব্যাশ করার যে টেন্ডেন্সি, এইটা আসলে কোনোভাবেই সুস্থ রাজনৈতিক চর্চা না। আওয়ামী লীগ দেশ ছাড়ছে, ক্ষমতা ছাড়ছে, কিন্তু আমাদের মনন থেকে বের হতে পারছে না। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যে রাজনীতি, এই রাজনীতি থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। যখন ছাত্রলীগ প্রতিপক্ষকে ব্যাটেল করতে পারতো না, সেই সময় তারা নানান ধরনের ব্যক্তি ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করতো। অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের অনেক নারী নেত্রী এটার শিকার হয়েছেন বিভিন্ন সময়, যখনই তারা স্ট্রং ভোকাল হয়েছেন। এবং নানান সময় অপোজিশনের যেসব ছাত্রনেতারা আছে তাদের ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন একটা লম্বা সময় ধরে যেহেতু আমরা একটা স্বৈরাচারী ফ্যাসিবাদী রেজিমের ভেতরে ছিলাম, আমাদের মননের মধ্যে আসলে আওয়ামী সংস্কৃতি ঢুকে গেছে। ফলে আমরা অপোনেন্টকে কীভাবে ঘায়েল করতে হবে সেটার যেই তরিকা, সেই তরিকা এখনও সুস্থ তরিকার মধ্যে ফিরে আসতে পারিনি। তো এটা আমাদের জন্য খুবই জরুরি। এখন ছাত্রদলের সভাপতির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একান্তই দুঃখজনক। এমনকি যদি কোনো ছাত্রনেতা বিবাহিত হয়েও থাকেন, সেটা আসলে কারো আলোচনার বিষয় হওয়ার কথা না। হ্যাঁ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পরিসরে এখানে শিক্ষার্থীদের মোটেও এই গসিপ টেন্ডেন্সি দিয়ে কোনো একটা ছাত্রনেতাকে ব্যাশ করার যে টেন্ডেন্সি, এইটা আসলে কোনোভাবেই সুস্থ রাজনৈতিক চর্চা না। তো স্পষ্টভাবে এটা বিরোধিতা করি। প্লাস বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর যারা অ্যাডমিন মডারেটর দায়িত্ব আছেন, ওনাদের আরও আসলে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। পাশাপাশি এটাও জানায় রাখতে চাই যে অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই পোস্টটা হয়েছে, আমার ধারণা যেহেতু অপরাজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপটা লম্বা সময় ধরে এক প্রকার বাক স্বাধীনতার অবাধ অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে তারা অ্যাপ্রুভ করে থাকতে পারেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে অ্যাডমিনদের দায়িত্বশীল হওয়ার আরও বেশি জায়গা আছে। কারণ একই ঘটনা আমরা দেখেছি আরেকটা গ্রুপ আছে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ। সেইখানে 5 তারিখের পর থেকে অসংখ্য আনভেরিফাইড এক প্রকার আক্রমণাত্মক পোস্ট হয়েছে। যেমন ধরেন যে ছাত্র ইউনিয়নের নামে দেয়াল মোছার কিছু অভিযোগ ওই গ্রুপে অসংখ্যবার এসেছে। আমরা যদি কোনো মামলা করিনি, কিন্তু ওই যে দেয়ালগুলা ধরেন যে মোছার, আন্দোলনের স্মৃতি মোছার অভিযোগ করা হচ্ছে, ওই স্মৃতিগুলো আমাদের, ওই দেয়ালগুলোতে আমাদেরই গ্রাফিতি ছিল, অথচ আমাদেরকেই ওগুলো মোছার, আন্দোলনের স্মৃতি মোছার অভিযোগ করা হয়েছে। এমনকি টিএসসিতে একটা জায়গায় জয় জয় ছাত্রলীগে একটা বড় প্ল্যাকার্ড ছিল, সেটা আমাদের ছেলেপেলেই ভেঙে ফেলছিল 2 তারিখে। হ্যাঁ, ভেঙে ওখানে সন্ত্রাসমুক্ত টিএসসি লিখেছিল। তারপরে কারা সম্ভবত প্রশাসন বা অন্য কেউ এসে ওই সন্ত্রাসমুক্ত টিএসসি লেখাটি মুছে দেয়, অথচ ওইটা মোছার সাথে সাথে অভিযোগটা আমাদের উপর দিয়ে দেওয়া হয়। এবং এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যে রাজনীতি, এই রাজনীতি থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। আওয়ামী লীগ দেশ ছাড়ছে, ক্ষমতা ছাড়ছে, কিন্তু আমাদের মনন থেকে বের হতে পারছে না। তো আমার মনে হয় ফেসবুক গ্রুপের অ্যাডমিন হোক, রাজনৈতিক প্রতিপক্ষ হোক, প্রত্যেকেরই আসলে এই জায়গাগুলোতে সুস্থ রাজনীতির চর্চা আমরা আগামী দিনের বাংলাদেশে দেখতে চাই। এই জায়গাগুলোতে সচেতন হওয়া উচিত এবং সুস্থ রাজনৈতিক যে ধারা, সেটার মধ্যে প্রবেশ করা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক শক্তির প্রতি আমার এটা আহ্বান। সেটা তো আসলে একান্তই তদন্তের বিষয়। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে রাজনৈতিক সংস্কৃতি, এটা আসলে ধরেন যেই গুজবগুলো ছাত্র ইউনিয়নের নামে ছড়ানো হয়েছিল, সেগুলো আসলে আমরা যতদূর আইডি ঘাটার চেষ্টা করেছি, ওগুলো ঠিক ছাত্রলীগের থেকে ছিল না। কোনো না কোনো রাজনৈতিক অংশটা চেষ্টা করছে। কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধভাবে এতগুলো শক্তি, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করলাম, তারপরে নতুন দিনের যে রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে তো এইসবের কোনো স্থান থাকার কথা না। যে কটা রাজনৈতিক শক্তি মিলেই ছাত্রলীগ আওয়ামী লীগকে ব্যাটেল করছে, তাদের সবার মধ্যে একটা সুস্থ রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ার কথা, একটা কোড অফ কন্ডাক্ট, যে এই সংস্কৃতি আমরা আওয়ামী লীগ পতনের সাথে সাথে আওয়ামী লীগের সাথে ঝেঁটিয়ে বিদায় করেছি। সামনের দিনের রাজনীতি হবে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার রাজনীতি। সেখানে মতাদর্শের চর্চা হবে, সেখানে বিতর্ক হবে, কিন্তু ব্যক্তিগত তথ্য নিয়ে, সেটা সত্য হোক মিথ্যা হোক, সেটাকে ব্যবহার করে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের রাজনীতি দরকার নেই, তাই না? বা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা বিদায় করতে চেয়েছি এবং বিদায় করতে সমর্থ হয়েছি। কাজেই সামনের দিনের রাজনীতি সুস্থ রাজনীতি হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমার নাম মাইন আহমেদ, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক।